গরম তেলে বাসি রুটি দিয়ে অবাক করা রেসিপি। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে গরম তেলে বাসি রুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। দারুণ মজার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। আর এই রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে। তো চলুন রেসিপিটি সবার প্রথমে শুরু করি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে সুন্দর করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপি কুচিটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচানো গাজর। গাজরটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। যে গাজরটাকে দিয়ে দিয়েছি, এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব গাজরটাকে। বন্ধুরা, অসম্ভব ভালো হয় এই রেসিপিটা, খেতে ভীষণই ভালো হয়। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে দেব সবজির সাথে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ, একদম সামান্য, খুব বেশি না। হলুদটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু সয়া সস। দিয়ে দেব অল্প করে টমেটো সস। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দেব যে রুটিটা আমি রেখেছিলাম, সেই রুটিটাকেই দেব। যে রুটিটাকে আমি দেখুন টুকরো করে রেখে দিয়েছি, একদম চাউমিনের মতন স্লাইস করে। সেই রুটিটাকে এবার দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে, সেন্টটাও অপূর্ব বেরাবে। তো অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ম্যাগি মশলাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো ম্যাগি মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন এই যে তৈরি করে নিয়েছি আমি রুটির চাউমিন। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। আর বাড়ির বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। অনেক সময় দেখা যায় রুটি থেকে যায়, ফেলে দেওয়া হয় কিংবা নষ্ট হয়। সেটা ফেলে না দিয়ে যদি এরকমভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে নষ্টও হলো না আর দারুণ মজার খাবার হয়ে গেল।
তো যাই হোক, আমি উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন